নিঃশব্দ দীর্ঘশ্বাস, আপনার অদৃশ্য কষ্টের কণ্ঠ। দীর্ঘশ্বাস। আপনার ভিতরের দুঃখ কষ্ট সবসময় লুকাবেন না। একটি মুক্ত পথ তৈরি করুন। দীর্ঘশ্বাস বের হলে আপনি হালকা বোধ করবেন। প্রতিটি দীর্ঘশ্বাসে লুকানো গল্প থাকে, চরম কিছু হারানোর কিংবা চরম অবহেলার। দীর্ঘশ্বাস হলো হৃদয়ের ভাষা, কথায় বলা যায় না এমন অনুভূতি এর মধ্যে থাকে। দীর্ঘশ্বাস কখনো বাতাসে মিশে যায় না, তা ফিরে আসে কান্না হয়ে, স্মৃতি হয়ে। যখন প্রিয়জন হারিয়ে যায় বা কাছের মানুষ দূরে সরে যায়, সেই নিঃশব্দ দীর্ঘশ্বাসে মিলিত হয় একাকিত্ব ও হৃদয়ের কষ্ট। একজন মানুষের কত দীর্ঘশ্বাস আছে তা শুধু সেই জানে। যখন কেউ বুঝে না কথার মূল্য নেই, তখন নিঃশব্দ দীর্ঘশ্বাসই একমাত্র উত্তর। একটি দীর্ঘশ্বাস বুঝাতে পারে হাজার শব্দের থেকেও বেশি অনুভূতি। জহির রায়হান। এমন কোনো কাজ করবেন না যাতে কারো দীর্ঘশ্বাসের কারণ আপনি হন। দীর্ঘশ্বাস কখনো মিথ্যা হয় না। যখন মন আর সহ্য করতে পারে না, তখন দীর্ঘশ্বাস বের হয়। দীর্ঘশ্বাস একটি নীরব কান্না, যার কোনো অশ্রু নেই, আছে শুধু আক্ষেপ আর না পাওয়ার কষ্ট। সমরেশ মজুমদার। দীর্ঘশ্বাস হইল সেই মেঘ যা কান্নার আগে হৃদয়ে জমে। সবকিছু ঠিক আছে বলার আড়ালে লুকিয়ে থাকে নিঃশব্দ দীর্ঘশ্বাস। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন সব দীর্ঘশ্বাস থেমে যাবে, কষ্টগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাবে। অন্ধকারের পর যেমন ভোর আসে, তেমনি আপনার জীবনেও আলো আসবে। তাই নিজেকে বলুন, আমি ভেঙে পড়িনি, আমি শুধু একটু থেমেছি। দীর্ঘশ্বাস শেষ হলেই আবার নতুন করে শ্বাস নিন। জীবন এভাবেই চলে, দুঃখ আসে, দীর্ঘশ্বাস আসে, তবু জীবন চলে জীবনের পথে। সব সম্পর্কের ভাঙন শব্দ করে না, কিছু ভাঙন শুধু দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। অরুন্ধতী রায়।